ভাগ্নে, শুধু খেললে হবে না, সঙ্গে একটু পড়াশোনাও করতে হবে। ঠিক আছে, আমি তাহলে পড়ছি, শোনো। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, চুটকি মাসি বুড়ি। পটকাদা, পড়ে গেলাম। আরে পটকাটা গেল কোথায়? আরে আমি গাছ থেকে পড়ে যাওয়ায় পটকাদা তো উপরে উঠলো, তবে নামলো না কেন? তবে কি নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র ভুল ছিল? আমি তো মাটিতে ছিলাম, হঠাৎ আকাশে এলাম কি করে? আর ওই পাখিটাও আমাকে ধরলো কেন? ও কি আমাকে ছেড়ে ওর বাচ্চার খাবার খাওয়াবে নাকি? ভাই পাখি, তুই আজ আমায় ছেড়ে দে, আমি কথা দিচ্ছি তোর সত্যি ইলিশ মাছ ভাজা খাওয়াবো। হ্যালো পটকাদা, তুমি কোথায়? তোমাকে তো খুঁজে পাচ্ছি না। সন্টা, তোদের সাথে আর দেখা হবে না রে। তোরা যখন স্বর্গে যাবি তখন তোদের সাথে আমার দেখা হবে। একটা পাখি আমাকে তার বাচ্চাদের খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে। হ্যালো জস, পটকাদাকে একটা পাখি অপহরণ করেছে, এখনই ওকে উদ্ধার করতে যেতে হবে। একটা হেলিকপ্টার পাঠা। চলো আগে আমরা পাখিটার দিকে এগিয়ে যাব, তারপর ওকে উদ্ধার করব। পাখিটা ভয় পেয়ে পটকাদাকে ছেড়ে পালিয়েছে। এখন পটকাদাকে আমাদের উদ্ধার করতে হবে। সন্টা, আমাকে বাঁচা, চারিদিকে কুমির ঘিরে ফেলেছে। এ তো মহা বিপদ দেখছি, কুমিরগুলো আবার কোত্থেকে হাজির হলো? পটকাদা, দ্রুত দড়িটা ধরো, আমি তুলে নিচ্ছি টেনে। এই যা, দড়িটা তো হেলিকপ্টারে বাঁধতে ভুলে গেছিলাম। তার মানে পটকাদা ফের আবার নদীতে পড়ে গেছে। এখন দেখছি আমার জীবনে সব থেকে বড় বিপদ ওই সন্টা। ওই আমাকে বারে বারে বিপদে ফেলছে, হেলিকপ্টারে করে তুলে নিয়ে আবার জলে ফেলে দিয়ে চলে গেল। এখন ওপরওয়ালার ইচ্ছে, একটা কাঠের গুঁড়ি পেয়েছি যখন, এটাতেই চড়ে যদি জীবনটা বাঁচাতে পারি। পটকাদা, আমরা আবার ফিরে এসেছি তোমাকে উদ্ধার করতে, তুমি চলে এসো। আমাকে তোদের সাহায্যের দরকার নেই, আমার এই কাঠের গুঁড়ি অনেক ভালো। এই সন্টা, পটকাদের মাথা খারাপ হয়ে গেল নাকি? কুমিরের পিঠে চড়ে বলছে কাঠের গুঁড়িতে চড়েছে। পটকাদা এখন কুমিরের পিঠে আছে এটা জানানোর দরকার নেই, ও জানালেই জ্ঞান হারিয়ে জলে তলিয়ে যাবে। ওকে আমরা একটা হুকে বাঁধিয়ে টেনে তুলে নেব। আমাকে ফেলার আর জায়গা পেল না, আমার সেই পাখির বাসায় ফেলে রেখে গেল। বাপ আমার, মা আমার, আমায় আজকে ছেড়ে দে। আমি কথা দিচ্ছি, তোমার বাচ্চাগুলোকে আমি পড়িয়ে শিখে মানুষের মতো মানুষ করে তুলবো। এ তো বেটা কিছু বলছে না, মনে মনে আমাকে খাবার বোধহয় মতলব করছে। এবার নিজেকে পটকা বীর হতে হবে, ক্যারাডে ভাঁজ মেরে ওকে হারাতে হবে। দেখি কি করে বেটা। ইয়া ইয়া
ছোটে ভাই, সনটা আমাকে শেষ ঘুমের ব্যবস্থা করে দিয়েছিল, কোনো রকমে বেঁচে গেছি, আমাকে একটু বাড়িতে লিফট দে।